যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। বালাগাল মুলাবি كشفت تجابي حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে 21তম বার্ষিকী বাহাপুর বিদ্যানন্দী বদ্রপুর খিদিরপুর খাতুনে জান্নাত নোরানি হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে যে মহান মনিব দ্বিতীয় দিনে সুস্থ রেখে সর্বস্তরের কাজ থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে যেহেতু এই কোরআনুল কারীমের ময়দানে আসার তৌফিক এনায়েত করলেন, সেজন্য সে মহান রবের দরবারে সিজদারত হয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পূর্ণ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি, কোরআন শুনলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? কোরআন শুনলে লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে পেয়ে আনন্দের কথা বলেছে, আনন্দ করতে বলা হয়েছে। কুল বিফাদলিল্লাহি وبرحمته فبذلك يفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছো, রহমত পেয়েছো, যারা কোরআন পেয়েছো, তোমরা খুশি থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে বললেন। যখন সমস্ত কাফের বেঈমান বেদুইনরা যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের পাগল, তারা তাকে মহব্বত করতে শুরু করলো, ইত্তেবা করতে শুরু করলো, অনুকরণ করতে শুরু করলো। যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুসরণ করতে লাগলেন, তারা কিন্তু তাদেরকে মহব্বত করতে লাগলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ধর্মকে রহিত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। একটু মেহেরবানি করে আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে না? লাগে। যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, যদি কোরআন শুনে হৃদয়টা থরথর করে কাঁপতে লাগে, মুমিনের হৃদয়টা থরথর করে যখন কাঁদে,
এক পর্যায়ে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাওয়াক্কুল করে ফেলে। তখন মুমিনের হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেয়। আর কোরআন শুনলে মুনাফিক কাফের বেঈমানের হৃদয় থর 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 করে সংকোচ হয়ে কাঁপে, ছোট হয়। মুমিনের হয় বড় প্রশস্ত, কাফের বেঈমান মুশরিকদের হয় কি ছোট সংকোচ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। অগণবিজি, যারা আমাকে পেতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায়, যারা আমার অনুসরণ করতে চায়, যারা আমার ইত্তেবা করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ওরা যেন আপনাকেই নবী অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ভালোবাসে, মহব্বত করে। তাহলে অসাপাহার বাপুরের মানুষ আল্লাহকে পাইতে হলে একজনকে অনুসরণ করতে হবে, তিনার নাম কথা কয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, হাবিব, যদি ওরা আমাকে পাইতে চায়, আমার রবের ঠিকানায় আসতে চায়, অনুকরণ করতে চায়, ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, নবী গো, ওদেরকে বলে দাও গো নবীজি, ওরা যেন আপনাকে অনুসরণ করে, মহব্বত করে, ভালোবাসে। ওগো নবীজি, ওরা যদি আপনাকে ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বলে দিলাম ওদেরকে দুইটা পুরস্কার, দুইটা নিয়ামত কিন্তু দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, ওরা যদি আমাকে ভালোবাসতে চায়, অনুসরণ করতে চায়, ইত্তেবা করতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন তোমাকে মহব্বত করে, অনুসরণ করে, ইত্তেবা করে, দাসত্ব করে। যদি করে গো নবী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাকে ভালোবাসবো। গতকালকে বলেছিলাম, আল্লাহকে যদি পেয়ে যায় আর কিছু আসেনি। আল্লাহ যদি আমাদের হয়ে যায় আর কিছু চাওয়ার আছে? কথা কয় না। আগায় নিয়ে আসলাম কেন বাপজান? কথাটা শোনার জন্য। আল্লাহ যদি আমাদের হয়ে যায় আর কিছু মুমিনের বেশি চাওয়া থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরা যদি তোমাকে মহব্বত করে নবী গো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, শুধুই ভালোবাসবো না রে। আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহর তিনটা নামের সিফত এখানে এসেছে, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তো রহমান, অপরূপ করুণাময়, আমি আল্লাহর নাম একটা গফফার। এই গফফার নামের সিফত দিয়ে আমি তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। হে রাসূল, বলেন আমার সঙ্গে, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাত পাওয়ার আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়।
বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাত পাওয়ার আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরে নয়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, মদিনা যেতে চাই না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ বেকুল মন খুঁজে ফিরে যায় রোজায়। বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাত পাওয়ার আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরে নয়। মারহাবা। পাহাড়বাসী নবীকে অনুসরণের কথা বলা হয়েছে, ইত্তিবারের কথা বলা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার নবীকে ভালোবাসো রে, আমি আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি তোদের জীবনের সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, ইত্তেবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 41টি আয়াতের মধ্যে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনুকরণের কথা বলা হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের কথা বলা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহু আকবার। কুল বলো, তোমরা আল্লাহকে যারা অনুসরণ করতে চাও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহু আকবার। فإن تولوا فإن الله لا يحب الكافرين। যারা আমার নবীর চেহারার দিকে মুখ ফিরে নাই, যারা আমার নবীর কথা শুনতে আসে না, রুমাল পেছে পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যায়, যারা আমার নবীকে কষ্ট দেয় রে, যারা আমার নবীকে অনুসরণ করে না, যারা আমার নবীকে ভালোবাসে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার নবীর অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আমার নবীকে ভালোবাসে না, ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকের বাচ্চাকেও আমার আল্লাহ বলেন, আমিও তাদেরকে মহব্বত করি না, ভালোবাসি না।
আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? কথা কয় না, শুধু ভালোবাসা। আমি কি শুধু ভালোবাসার কথা বলছি? ভালো তো কাফেররাও বেশি ছিল। নবীর চাচা আবু তালেব ভালোবাসে নাই? সমস্ত দুনিয়ার ভালোবাসা যদি একত্রিত করা হয়, আর নবীর আপন চাচা আবু তালেব হযরত আলীর পিতা, ভালোবাসা যদি একত্রিত করা হয়, আবু তালেবের ভালোবাসা বড় বেশি হয় রে। আমার নবীর জন্য যা কিছু করছে, শুধু নবীর অনুকরণ না করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে। ভালো অনেকেই বাসে, কিন্তু অনুসরণ অনুকরণ করে না। আমার নবীকে ভালোবাসা শুধু ঈমানের দাবি নয়, নবীকে অনুকরণ করাই হচ্ছে ঈমানের দাবি। ভালো অনেক কাফের বেশি ছিল। আমার নবী যেদিন হিজরত করতে যায়, মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায়, সেদিন উটের লাগাম ধরে টেনেছিল একজন মুশরিক, একজন কাফের, বিশ্বস্ত কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে ক্রয় করে রাস্তা পথ দেখানোর জন্য ক্রয় করেছে, বিশ্বস্ত ছিল। সুতরাং ভালোবাসার অনুকরণ অনুসরণ এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার নবীকে ভালোবাসে না, আমার রাসূলকে মহব্বত করে না, মুমিনের সকল কর্ম হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? একটু গলাগুলো পরিষ্কার করে নেন, সামনেই কিন্তু নির্বাচন আসতেছে। মুহাম্মাদের অনুসরণ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যে নেতার কথা বলে, নামাজে যে বলে এই যে মসজিদ যে বানাইছি, অনেক হুজুর বলে এটা হলো ইবাদত খানা। না না না, এটা হলো ইবাদত তৈরি করার কারখানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নামাজ পড়ানোর জন্য মসজিদ বানাই নাই। নামাজের মধ্যে যায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, এই শীতটা আপনাকে ছাড়া কাউকে দেখি না, আপনাকে ছাড়া কারো কাছেই নত করি না। যা চাই কার কাছে? দেখায় দাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাস্তা দেখতে গিয়েছি, ওখান থেকে রাস্তা দিকে আসার পরে ওই রাস্তায় চলতে হবে, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু মসজিদে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন নিষেধ করি না, কিন্তু যেটা ওয়াদা দিলেন ওই ওয়াদা ঠিক করা ঈমানের দাবি। আমার নবীর মুহাব্বত করতে হবে, অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি। বাচ্চা দাও। فإن تولوا فإنما عليه ما حمل عليكم।
নবী গো বলুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ অনুকরণ অনুগত করতে চায় তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। তারপর যদি আপনার দিক থেকে কেউ মুখ ফিরিয়ে নেয়, অগণবিজি সে শুধু আপনার অর্পিত দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেয় নাই, বরং রবের দায়িত্ব সে থেকে মুখ ফিরিয়ে নিল। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক থেকে কি করছে? মুখ ফিরিয়ে নিয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা হুমিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তোমরা তার আনুগত্য করো তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হও তাহলে কি পাবো? হেদায়েত পাবো। সুতরাং হেদায়েত যদি পেতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যদি তোমরা মুমিন হও, কি হও? যদি মুমিন হও, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করো, যদি মুমিন হও, মুত্তাকি হও, তাহলে বলো আতিউল্লাহ ওয়ার রাসূল। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। কার আনুগত্য? এই মুসলমান বাপজান মেহেরবানি করে আস্তে কথা বলবেন না। কার আনুগত্য করতে হবে? কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? কয় হুজুর আসছি ওয়াজ শুনতে, ওয়াজ করার না কেন? আসছি কি শুনতে? ওয়াজ শুনতে, ওয়াজ করি না। কারণ কোরআন তো বুঝি না, মানি না, পড়িও না, এর আশপাশও যাই না। কোরআন কারীমের মধ্যে যদি মহব্বত আসে, কোরআনকে যদি অনুসরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আনুগত্য করে, তাহলে ওই ব্যক্তি জিরো থেকে হিরো হয়। তার চাক্ষুষ প্রমাণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই জামানার সময় 33টা দেশের প্রেসিডেন্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে উনি বলতেন, যখন আমি ছাগল গরু ভেড়া চড়াইতাম, উটগুলো চড়াইতাম, আমার চুলের মধ্যে দেখা যাইতেছে যে ছাগলের লাদি পাওয়া যায়। কি পাওয়া যায়? লাদি। যে লোকের চেহারার মধ্যে উস্কো খুস্কো চুলের মধ্যে লাদি পাওয়া যায়, ওকে কেউ ভালোবাসবে? কেউ নেতা মানবে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কবুল করার জন্য, এই কোরআনুল কারীমকে অনুকরণ করার কারণে, আল্লাহ পাকের প্রতি বিশ্বস্ত ঈমান আনার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানায়া দিয়েছে। ও মুসলমান, এই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার দরকার আছে না নাই?